হাই। তো এভরিওয়ান, আজকে আমি বেসিক্যালি দুইজন হিরোকে নিয়ে কথা বলবো, যে এই দুইজন হিরোকে নিয়ে বর্তমানে দুই বাংলাতে কিন্তু অনেক পরিমাণ আলোচনা সমালোচনা হইতেছে। একজন হলো বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান, আরেকজন হলো কলকাতার সুপারস্টার জিৎ। তো এভরিওয়ান, বেসিক্যালি এই দুইজনের ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা কিন্তু মারাত্মক মারাত্মক ধরনের কিন্তু একটা গ্যাঞ্জাম চলতেছে। ইতিমধ্যে জিৎ ফ্রেন্ডরা কিন্তু তাদের জায়গায় থেকে শাকিব খানকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতেছেন, শাকিবেনদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতেছেন। তারপর শাকিব খানের যারা ফ্রেন্ড আছে তারা তো চুপচাপ বসে থাকবে না। অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। সে যতই ভালো লোক হোক, তার সাথে যদি অন্যায় হয় অবশ্যই সে প্রতিবাদ করবে। তো বেসিক্যালি আমরা জানি তুফান সিনেমাটা কলকাতাতে মুক্তির পরেই কিন্তু এই গ্যাঞ্জামটা শুরু হয়েছে। তো আমরা সাকিবেনরা কিন্তু কখনো গ্যাঞ্জাম টেনে আনি না, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো জিতের যারা ফ্রেন্ড আছে তাদের কথা হচ্ছে জিত সেরা, এবং আমরা যারা সাকিবেন আছি তাদের কথা হচ্ছে সাকিব খান সেরা। এই দুই হিরোকে নিয়ে আমি বেসিক্যালি আরও 2-3টা ভিডিও করছি, ইতিমধ্যেই হয়তো আপনারা দেখছেন। তো প্রিয় আজকের ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেব কে সেরা। তো জিৎ সেরা নাকি সাকিব খান সেরা। তো এভরিওয়ান, প্রথম কথা হচ্ছে সাকিব খান 250 সিনেমা করছে। এই তুফান দিয়ে কিন্তু সাকিব খানের 250 সিনেমা কমপ্লিট হয়েছে। এদিকে জিতের সিনেমা হচ্ছে 550টি, তার পুরো লাইফে 550টি শুধু সিনেমা করছে। সাকিব খানের 25 বছর লাইফে সাকিব খান সিনেমা করছে 250 সিনেমা করছে, 250টি সিনেমা করছে। তো এভরিওয়ান, আমার কথা হচ্ছে শাকিব খান ইন্ডাস্ট্রিতে এসেছেন 1999 সালে, কলকাতার নায়ক জিৎ ইন্ডাস্ট্রিতে এসেছেন 2002 সালে। তো এভরিওয়ান, এদিকেও কিন্তু শাকিব খান সেরা, শাকিব খান সিনিয়র। তো বেসিক্যালি আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে 1 বছর আগে এসে থাকে সেও কিন্তু সিনিয়র হয়ে থাকে, এবং তাকেও কিন্তু বেসিক্যালি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সম্মান দেওয়া হয় এবং তাকে বড় মানা হয়। কিন্তু জিৎ ভক্তরা এবং জিৎ তারা কিন্তু মানছে না। জিৎ কিন্তু শাকিব খানের অনেক ছোট, এবং পরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কলকাতার জিতের যারা ফ্যান আছে তারা কিন্তু শাকিব খানকে যথাযথভাবে সম্মান করছে না, বা অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করতেছেন, এবং তুফান সিনেমাটার কেউ সাথ দিছে না। তো ইতিমধ্যে শাকিব খানরা কিন্তু এবং মালেক আফসারি স্যার, আমাদের বাংলাদেশের একটা মাস্টার মেকারকে তো পরিচালক, তিনি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে বলছে, সেই ভিডিওটা হয়তো আপনারা শুনছেন। তিনি কিন্তু ইতিমধ্যে বলছে যে শাকিব খানের সিনেমাকে যেভাবে অপমান করা হয়েছে কলকাতাতে, উপার বাংলা মানে কলকাতার কোনো হিরোর সিনেমা যদি এভরিওয়ান জিতের এবং কলকাতার কোনো সিনেমা যদি বাংলাদেশে বিগতকালে সামনে মুক্তি পাই, তাহলে সাকিবেনরা কিন্তু দেখিয়ে দিবে সেই অপমানের প্রতিশোধ, কিন্তু সাকিবেনরা অবশ্যই নেবে। সেটাই কিন্তু বলছে আমাদের গুণীমান্য একজন পরিচালক মালেক আফসারি স্যার। ইতিমধ্যে সেই ভিডিওটা আপনারা দেখছেন। এটাই কিন্তু আমি আজকে বলতে আসছি আপনাদেরকে, যদি কখনো কলকাতা সিনেমা বাংলাদেশে মুক্তি পায় তখনই দেখতে পারবেন সাকিবেনদের পাওয়ার। এবং সাকিবেনরা কিন্তু কোনো অপমান কখনোই ভুলে যান না, কোনো অপমান কখনো ভুলে যান না। আজকে কলকাতা সিনেমা বাংলাদেশে আসে নাই, আজকে শাকিব খানকে অপমান করা হয়েছে। 10 বছর পরে হলেও সে কলকাতার কোনো সিনেমা বাংলাদেশে আসবে, তখন একজন শাকিব খান থাকলেও সেই একজনই কিন্তু প্রতিবাদ করে যাবে। এটাই হচ্ছে শাকিব খানদের পাওয়ার। তো এভরিওয়ান, কখনোই কিন্তু ভুলার নয়, কলকাতাতে যে পরিমাণ অপমানটা শাকিব খানকে করা হয়েছে তার জবাব অবশ্যই আমরা দিব ইনশাল্লাহ। তো এভরিওয়ান, সব কিছুর পরেও আমি বলতে চাই অবশ্যই শাকিব খান হচ্ছে একমাত্র মেগাস্টার। শাকিব খানের দ্বারের পাশে কিন্তু কলকাতা জিত পৌঁছতে পারবে না, কখনোই পৌঁছতে পারবে না। এটা শুধুমাত্র আমার কথা না, এটা কলকাতার যে শাকিব খান আছেন তাদেরও কথা, কলকাতার কিছু সিনেমার রিভিউয়ার আছে তাদেরও কথা।